বাংলাদেশ মিডিয়ায় প্রচারিত খবর ভুল দাবি ভারতীয় সীমান্তরক্ষীর বাহিনী। দেখুন, গতকালকে যে ঘটনা ঘটেছে সত্যি কাঙ্ক্ষিত নয়। যেভাবে আমাদের বিএসএফদের উপরে তাদের চড়াও হয়েছে এবং যেভাবে যেগুলো যা দেখলাম, এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ছিটমহল নিয়ে দীর্ঘদিনের সমস্যা ছিল। আমাদের একাধিক বিঘা জমি আমরা বাংলাদেশকে দুটো দেশের সুসম্পর্ক গড়ার জন্য আমরা দিয়েছি। রিসেন্ট প্রায় 160 একর জমি আপনার নদিয়ার আশপাশ থেকে আমরা দিয়েছি। এরপরেও আমরা আমাদের জমি যখন আমরা ঘিরতে যাচ্ছি, যেভাবে আমাদের উপর আক্রমণ করছে, এটা মেনে নেওয়া যায় না। আশা করছি ফ্ল্যাগ মিটিংয়ে এই সমস্যার সমাধান হবে। আর এটাকে নিয়ে যারা আবার রাজনৈতিক ফায়দা নিতে চাইছে তাদেরকেও বলবো, দেখুন, রাজনৈতিক ফায়দার থেকেও আগে আমাদের দেশের নিরাপত্তা, সেটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। মালদায় কাঁটাতারের বেড়া দিতে বাধা বাংলাদেশের, সীমান্তে বিএসএফ কে বাধা বিজিবির। আর মালদায়ের শুক্তিপুরে ধুন্ধুমার কাণ্ড, বিএসএফ এর সঙ্গে সীমান্ত পাহারায় গ্রামবাসীরা কেন কাঁটাতার দিতে বাধা বাংলাদেশের? সেটাই তো প্রশ্ন, যে আমরা আমাদের এরিয়াতে, আমাদের সীমানায় আমরা কাঁটাতার দিচ্ছি, অসুবিধা কাদের হচ্ছে কেন? এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যে ঘটনা ঘটিয়েছে গতকালকে, যেটা ঘটেছে মালদা শুক্তিপুরে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, মেনে নেওয়া যায় না। যে সমস্যা তৈরি হয়েছে অপর বাংলার মানুষ, অপর বাংলার বিজিবি দ্বারা, আশা করছি এটা ফ্ল্যাগ মিটিংয়ে আমাদের সমাধান হয়ে যাবে। আমরা কোনোভাবেই চাই না দুটো দেশেরই সীমান্তে এই ধরনের অস্থিরতা হোক। আমরা বারবার চাই আমাদের সীমানা কাঁটাতার দিয়ে, যে প্রায় 2200 কিলোমিটার আমাদের পশ্চিমবাংলার মধ্যে বর্ডার আছে, সেটা অন্তত কাঁটাতার দিয়ে ঘেরা হোক। কাঁটাতার দিয়ে ঘেরা থাকলে অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে যারাই প্রবেশ করছে না কেন, তারা করতে পারবে না এবং আমরা অনেকটাই সুরক্ষিত থাকবো। এটা কি এক প্রকার যুদ্ধ লাগানোর চেষ্টা? সবসময় তো চাইছে বাংলাদেশের এখন যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে, দেখছি পদে পদে তাদের বিভিন্ন মন্তব্য, যদিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, অফিসিয়াল মন্তব্য তাদের বুঝতে পারছি না কি আছে, যে তাদের বক্তব্য সবসময় যেন একটা ভারত বিরোধী হয়ে ওঠার চেষ্টা হচ্ছে এবং তারা বাংলাদেশের জনগণের কাছে মাসিয়া হয়ে সাজার চেষ্টা করছে। কিন্তু এটা মনে রাখা দরকার, দুই দেশকে এগিয়ে যেতে গেলে দুই দেশের সাথে সুসম্পর্ক রাখতে হবে। কারণ কেউ যদি মনে করে ইন্ডিয়া থেকে তাদের আমদানি বন্ধ করে দেবো, পাকিস্তান থেকে নিয়ে আসবে, আপনি যদি জাহাজে করে নিয়ে আসে 14-15 দিন টাইম লাগবে। যদি চীন থেকে আনতে চাই একাধিক দিন টাইম লাগবে। আর ইন্ডিয়া থেকে কোনো জিনিস যেতে গেলে মাত্র 2 থেকে 3 ঘন্টায় বাংলাদেশে পৌঁছে যাবে। এগুলো মাথায় রাখা দরকার। সুতরাং আমরা চাই দুই দেশের অগ্রগতি হোক, দুই দেশের উন্নতি হোক। দুই দেশের উন্নতি হতে গেলেই দুই দেশকে, প্রতিবেশী রাষ্ট্রকে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। এই বর্ডারকে কেন্দ্র করে, কাঁটাতারকে কেন্দ্র করে যেভাবে গতকালকে নোংরামি হলো, এটা কোনোভাবেই এটা ভালো লক্ষণ নয়। কখনো বাংলা, কখনো ত্রিপুরা, সীমান্ত অশান্ত করার ছক, গদি বাঁচাতে নির্বাচনের আগে প্ররোচনা দিয়ে যুদ্ধ চাইছে কি ইউনূস? আর এর পাশাপাশি প্রশ্নতে একটা থাকছে, গাজোয়ারি করে কি পার পেয়ে যাবে ইউনূস সরকার? গাজোয়ারি করে কোনোদিন পার পায়নি, আর পাতেও দেব না। আমরা যেমন কারো জায়গা গিয়ে দখল করার পক্ষে না, আগ্রাসনের আমরা বিপক্ষে। আমাদের পররাষ্ট্র নীতি কিন্তু আগ্রাসনকে মান্যতা দেয় না। সুতরাং যেমন আমরা মান্যতা দেয় না, ঠিক একইভাবে আমাদের জমি কারা জোর জবরদস্তি দখল করে নেবে, সেটাকে আমরা মেনে নিতে পারি না। আর বাংলাদেশে কবে নির্বাচন হবে সেটাই আমি অপেক্ষায় আছি, আমরা সকলেই অপেক্ষায় আছি। আমরা চাই বাংলাদেশ যখন প্রসঙ্গ উঠলো যে এখন ইন্টারিম গভর্নমেন্ট চলছে, একটা নির্বাচিত সরকার হোক। আশা করব নির্বাচিত সরকার হলে বাংলাদেশের যে অস্থিরতার পরিবেশ আছে সেটা অনেকটাই স্থিতিশীল হবে।